যতদিন বাচ্চা থাকবো আমি ওই মহিলার সেবা করে জানা। সাইমনের মেয়ের সত্যিটা জানার অধিকার আছে। দরজা নক করছে, একটা মেয়ে। খুলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি দরজা খুলতে গেলাম। না না মা, এই মেয়েটা না আমার পিছে পড়ে আছে, আর দরজা খুলে মেয়েটা ভিতরে চলে আসবে, তারপর আমাকে বিয়ে করতে চাইবে। তুই ভালো কথা, তোর কি বিয়ের বয়স হয়নি নাকি? না, এখানে অনেক বড় সমস্যা আছে। কি সমস্যা? অনেক বড় শিল্পপতি, তাই না? মেয়েটা মনে হয় তোকে অনেক ভালোবাসে। এগুলি ভালোবাসা না, সবকিছু আবেগ। আমার কথা ওর বাবার কাছে গিয়ে বলো, ওর বাবা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে। তারপরও পাশে কি কেউ নেই? দরজাটা একটু খুলে দিয়ে। এটার কত ধৈর্য, সত্যি ভালোবাসে। এই মেয়েটা দেখতে কেমন? না 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 না, এই মেয়ে যদি এই ঘরে আসে পুরো সংসার উচ্ছিন্ন যাবে। এত বড় লোকের মেয়ে যদি এই সংসারে আসে, সে কি কখনো তোমার হাত পা টিপে দেবে? তোমার সেবা যত্ন তো করবেই না, বরং তার সেবা যত্ন করার জন্য বাসায় 8-9টা কাজের মেয়ে রাখতো। ওকে না করে দিয়ে আসি। নিন, ওকে ধমক দিয়ে থাকি যেন আর কখনো না আসে। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম আন্টি। আসসালাম। আমি ঈশিতা, আপনার ছেলের বন্ধু হই। এই মেয়ে, তুমি এখানে কিসের জন্য এসেছো? যাও, আমার ছেলের কাছে তোমার কি কাজ? চলে যাও। এই আরে আরে, ঘরের ভেতর ঢুকে যা। দেখছি ওই আপনার ছেলে একদিন কি আমার একদিন। কোথায়? দাঁড়াও, কোনো দোষ নেই। আমার হাতের ফাঁক দিয়ে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকে পড়লো। ঢুকছে কেন? যাও, বেরিয়ে যাও। ওর হাত পা ভেঙে ফেলবো। তো কিসের অহংকার তোমার? এই বেকার একটা ছেলে এমন ভাব করতো স্পিডারের নাতি। আমি রায়হান চৌধুরীর একমাত্র মেয়ে, তোমার পিছনে ঘুরে আর পেছনে আমাকে ঘোরাচ্ছে। সমস্যাটা কি তোমার? কারণ তোমার বাবার অনেক সম্পত্তি, আর আমরা হলাম মধ্যবিত্ত। আমি বলেছি নাকি আমার বাবা এসে বলেছে? তো সত্য, এটাই বাস্তবতা। গরিবদের ভালোবাসা মেনে নেয় না। আমার বাবা খুব ভালো মানুষ আর সে অনেক ভালোবাসে। এগুলো তো শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে। তোর বাবাকে আমার বাবা মেনে নিয়েছে। বাবার কি টাকা পয়সা ছিল না? শিল্পপতি ছিল। এক্স্যাক্টলি আন্টি, আমি তো সেটাই তো বলার চেষ্টা করছি। তা বলে দেখুক, তাহলে তো সব ক্লিয়ার হয়ে যায়। যদি মেনে না নেয়, যা বলবে আমি তাই করবো। এখন যাবো কেন? না, পরে যাবো, এখন না। এক্ষুনি যেতে হবে, এই মুহূর্তে যেতে হবে। আমার বাবা কতটা ভালো মানুষ। চলো। আমার একমাত্র হ্যান্ডসাম ছিল। যা একটু সেদিকে গুছে ভালো করে যা। জি। এই সুন্দর দেখতে আমার বৌমা হবে। আচ্ছা ঠিক আছে। একটা আবদার নিয়ে এসেছি, আর আম্মাজান আবদার নিয়ে এসেছে। কি আবদার বলেন? জিনিস চাইবো। আগে শুনি আমার আম্মাজানের আবদারটা কি। যা চাইবো তা তুমি রাখবে। আম্মাজান আগে বলেন শুনি। তোমাকে কথা দিতে হবে, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, সুইসাইডও করতে পারি। বলে দিলাম। এইসব কি বাজে কথা বলছেন আপনি? যে একটা আবদার করবে ফেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, একমাত্র আম্মাজান তার আবদার মেটাবো। আমি না একটা ছেলেকে পছন্দ, ভালোবেসে ফেলেছি। আমি ওকে বিয়ে করতে চাই। তোকে নিয়ে এসেছি, ও বসে আছে তোমার সাথে দেখা করবে বলে। তো কথা দিয়েছো, আমাদের ভালোবাসাটা তুমি মেনে। কি হলো বাবা? এ তো অনেক খুশির খবর। আমার আম্মাজান একজনকে পছন্দ করেছে। আমি অবশ্যই আপনার আবদার রাখবো, কথা বলবো আমি ওই ছেলের সাথে অবশ্যই। তোমার নাম কি? জি, সাইমন। তোমার বাবা কি করেন? আমার বাবা নেই, ছোটবেলায় তিনি মারা গেছেন। তোমার মা? সরকার একটি হেলথ অফিসে ছোটখাটো জব করে। তুমি কি করছো? ফাইনাল এক্সাম দিয়েছি, অত কোনো কিছুই করছি না। বাবা কি সব ইন্টারভিউ নিচ্ছ বলো তো? আমার আম্মাজান যেহেতু তোমাকে পছন্দ করেছে, যে আমাদের এখানে আর কোনো ওজোর আপত্তি থাকা চলবে না। তুমি ইয়েস। যদিও বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, করার নেই। আমার মেয়ের পছন্দের উপর তো আর কথা থাকতে পারে না। কেন, আমি বুঝতে পেরেছি। আমি খুব শিগগিরই তোমাদের বাসায় যাব, তোমার আম্মার সাথে আমি কথা বলে আসবো। বাবা আজকেই চলো না প্লিজ। আজকে না আমার জরুরি একটা মিটিং আছে, তুই তো জানিস। শিগগিরই যাবো। এই বুদ্ধু, বাবাকে সালাম করো না। না না, ঠিক আছে, বেঁচে থাকো। তোমরা বিয়ের প্ল্যানিং শুরু করে দাও, যত তাড়াতাড়ি সম্ভব। তোমার মাকে আমার সালাম জানা। অবশ্যই। ওকে একটু এগিয়ে দিয়ে আসি আমি। খুব তো লেকচার দিচ্ছিলে যে বড় লোকেরা বিয়ে মেনে নেয় না, আর ধাক্কা দিয়ে বের করে দিই। কি হলো? পুরো অবাক যে এত সাধারণ ঘরের একটা ছেলেকে বাবা কিভাবে এত সহজে মেনে নিলেন। মা অনেক ভালো মানুষ, ভালোবাসে। তা তো ঠিক। কিন্তু আমার মনটা একটু খারাপ। এই কুচুমুচু স্বভাবের জন্য আমাদের প্রেমটাই হলো না। ডিরেক্ট বিয়ে করতে। সে প্রেম করিনি, এই যে বছরের বন্ধুত্বের সঙ্গে প্লাস বেস্ট ফ্রেন্ড। আমরা কি প্রেমিক প্রেমিকা ছিলাম? একসাথে ঘুরেছি, ফিরেছি, আড্ডা দিয়েছি, আরো কত কি। আর কি করতে হয়? তুমি কি আমাকে কখনো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছো? হাত ধরে হেঁটেছো, চোখের দিকে তাকিয়ে বলেছো আই লাভ ইউ? এগুলো অবশ্য বলা হয়নি। থেকে বলবে কটা দিন আমরা চুটিয়ে প্রেম করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে কাল কি প্রপোজ করবে আমাকে? লাল গোলাপ হাতে নিয়ে চোখে চোখে তাকিয়ে আই লাভ ইউ বলতে হবে? না 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 না, এগুলি আমার পক্ষে সম্ভব না। আমি এগুলি বিয়ের মাত্র দিন বাকি আছে, তুমি আমাকে কি বলতেছো? এগুলো সম্ভব না। দেয়ার একেবারে হাত পা ভেঙে ফেল। আমি এখন যাই। হ্যাঁ, চলে যাবে? ঠিক আছে, যাও। আল্লাহ হাফেজ। এই কালকে গোলাপ ফুল আসবে কিন্তু। খুব অবাক হয়েছি, বাবা এত বড় লোক ও যে তোমার ছেলেকে মেনে নিল। তোর কি মনে হয় সব বাবারা বাংলা সিনেমার বাবার মতো হয় না? তুমি জানো না ওর বাবা কত বড় লোক? ওদের পার্সোনাল শপিং কমপ্লেক্স আছে, মাল্টিনেশনাল বিজনেস আছে, যে তোমার ছেলেকে এত সহজে মেনে নিবে। আমার একটা সোনার চাঁদ ছেলে আছে, হ্যান্ডসাম ছেলে। প্রশংসা এত করতে হবে না। আর যেদিন আসবে সেদিন সব থেকে বড় রুই মাছ বাজবি, গোশ চাঁদ পারি আমরা। তোর শ্বশুর খুশি হয়ে যাবে। একটা কথা বলি, ঈশিতাকে তোমার পছন্দ হয়েছে? কি যে বলিস না, খুব পছন্দ হয়েছে। উঠিয়ে নিয়ে তোকে বিয়ে। এত পছন্দ হয়েছে?
ও খুব ভালো একটা মেয়ে, এত সম্পদ ওর, তোকে ভালোবাসে, তোকে পছন্দ করে। লেকের মাঝখানে এসে কথা বলছি কেন, বসেও কথা বলতে পারতাম। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, ডিফারেন্ট। না ভালো লাগছে কিন্তু সাঁতার জানি না। আমি তো সাঁতার পারি, তোমাকে ডুবতে দিব না। তোমার জন্য একটা গিফট এনেছি, দেখি গোল্ডের ব্রেসলেট। কাছে অনেক দামি। দেখো এখানে কি লেখা আছে, ফ্লেম অফ লাভ, ভালোবাসার নিদর্শন, ভালোবাসার প্রতীক হিসেবে তোমার কাছে থাকবে, সবসময় পরে থাকবে। কি থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও তোমার একটা গিফট এনেছি, কই দেখি, কিন্তু তো তোমার গিফটের মতো এত দামি না। দেখি না, দেখাও। জান না, একটা ফুটন্ত গোলাপ। ওয়াও, সত্যি আমাকে আজকে প্রপোজ করবে? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। আগে চোখ বন্ধ করো, তারপর প্রপোজ করব। চোখ বন্ধ করতে হবে না। চোখের দিকে তাকিয়ে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারো। কি তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, দিকে তাকিয়ে মন থেকে অনুভব করো। ঈশিতা, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, জীবনের চাইতে অনেক বেশি। আমি এর বেশি আর কোনো কিছু বলতে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, বুদ্ধু একটা। কিন্তু কালকে তোমাদের বাসায় আসবে। কালকেই চলে আসবেন, বাসায় আমাকে অনেক কাজ করতে হবে। আমি এখন আসি তাহলে। তাহলে মামাকে বলো আমাদের পারে নামিয়ে দিতে। হঠাৎ এত ভালোবাসা, ভালোবাসা বিয়ের পর থাকবে তো? কেন থাকবে না, অবশ্যই থাকবে। কেন যেন হঠাৎ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে অনেক দেখি। কেন যেন মনে হচ্ছে তাই বোধহয় আমাদের শেষ দেখা। দেখা হতে যাবে কেন? বুদ্ধু কোথাকার, পারে নামিয়ে দিন আমাদের। এই নাও ফুলটা নাও। মা শোন না, শ্বশুর কখন আসবে জান? সেটা তো বলতে পারছি না। রেডি করে ফেলেছি, সে শুধু মিষ্টি, 4-5 রকম মিষ্টি নিয়ে চলে আসবে। ঠিক আছে মা, আমার কাছে টাকা আছে। আছে? হ্যাঁ আছি মা। আমাকে দেখার কি আছে? দেখতে ইচ্ছে হলো তো, তাই আর কি। তো দিনের জন্য আমাকে ছেড়ে যাচ্ছিস নাকি? বউ ঘরে আনবো। হ্যাঁ। আরে মা তুমিও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভেতর। আমি আসি। সেরে আসো, মিষ্টিগুলো আমার কাছে দাও। স্যার, সুবিধা নেই, কোনো অসুবিধা হয়নি তো ভাইজান? কোনো সমস্যা হয়নি, বসুন। সাইমন করতে পারছি না। ওকে বাজারে পাঠিয়েছি, কেন যত দেরি করছে? ফোন করতে হবে না, চলেই তো আসবে। মেয়েকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, ও খুব মিষ্টি, মেয়ে পছন্দ হয়েছে। ওর মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার ভাইজান। কি আমার সেটাই আমার চাওয়া। অনেকক্ষণ তো ফোন দিলাম, ফোনটা ধরছে না, বন্ধ হয়ে আছে। শেষ হয়ে গেছে, সাইমন আসুক না, সন্ধ্যা তো হয়ে আসলো। তো দেরি তো কখনোই করে, টেনশন হচ্ছে ছেলেটাকে নিয়ে। অল্প বয়সী ছেলে না, আটকে গেছে, হতেই পারে। বাবা, বিয়ের ডেটটাই তো ফিক্স করা হলো না। সাইমনই তো নেই, এটা করে একটা ডেট ফিক্স করতাম, আরেকদিন বসবো। আচ্ছা ঠিক আছে। কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, আসছি। তিন থেকে আমাকে রিমাইন্ডার দিচ্ছি। আচ্ছা ভাইজান। হ্যালো রাতুল, আপনার কোনো খোঁজ পেলি? না রে, ওর খোঁজ কোথাও পাচ্ছি না। না, কোনো রাগারাগি হয়নি। আজকে আমাদের বিয়ের ডেট ফাইনাল করার কথা। আমি এখন কি করব বুঝতে পারছি না, ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে। ওর মাকে একটা ফোন দিই। কেন যে এত দেরি করতেছে, করবো আমি কার কাছে যাব? হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সাইমনের কোনো খোঁজ পেলেন? কোনো খোঁজ খবর পাইনি, আমার খুব টেনশন হচ্ছে। তুমি টেনশন করবেন না, আমি আছি তো, আমি খুঁজে বের করছি। আচ্ছা ঠিক আছে। সাইমনের কোনো খোঁজ নেই। আর এদিকে তুই আগুনের মতো খুঁজে যাচ্ছ। তো জানিস আমি সাইমনকে কতটা ভালোবাসি, কিভাবে বেঁচে থাকবো বল? কোনো কিছুই তো জানি না উত্তর। ঈশিতা, এইভাবে ভেঙে পড়িস না। অবশ্যই ওকে খুঁজে পাওয়া যাবে। থানায়, হসপিটালে, সব জায়গায় খোঁজ নেওয়া অবশ্যই আছে কোথাও না কোথাও। আন্টির অবস্থাও ভালো না, শিশু যাওয়া সব বন্ধ করে দিছে। তাই হিসাব কিছুতেই মিলছে না। আর এই বিয়ের আনন্দের মধ্যে এইভাবে লাপাত্তা। আমাদের সাইমনকে খুঁজে বের করতেই হবে, আন্টির জন্য তো খুঁজে বের করতে হবে। খুঁজেই যাচ্ছি। আর তুই বরং কয়েকদিন বাইরে থেকে ঘুরে আয়। গ্রামের বাড়ি থেকে ঘুরে আসে, ওখানে গেলে তো নিশ্চয়ই ভালো লাগবে। এই অবস্থায় কোথাও যাবে। থাকলে তুই কখনোই সাইমনকে খুঁজে পাবি না। ওকে খুঁজতে হবে। কোথা থেকে ঘুরে আয়, কোথাও না কোথাও তো খুঁজেই পাওয়া যাবে, গিয়ে ওকে পেয়ে যাবে। না এত ভেঙে পড়লে চলবে। আরে সাইমন ভাইয়াকে খুঁজে বের করার ব্যবস্থা করেন না। তো সবার অবস্থান থেকে তাকে খুঁজছি, আমার মনে হয় এর পেছনে কোনো একটা প্রশ্ন আছে। কে জোর করে বিয়ে করতে চেয়েছিল? ঈশিতারই ইচ্ছেটা বেশি ছিল। পালিয়ে গেছে, অন্য কোনো মেয়ের সাথে রিলেশন, আর ওখানেও ভালো আছে। খবরদার, আর সাইমনকে আমার থেকে ভালো আপনি বেশি চিনেন। এইসব বলে, যদি সাইমন আসলে পরিবর্তন না হয়ে থাকলে সাইমনকে খুঁজে পাবো। এ অন্য কোথাও মুভ অন করে, সে অন্য কোথাও মুভ অন করবে। খুব ভালো কথা বলেছো তো মা, সাথে একটু গ্রামের বাড়িতে ঘুরে আসেন, আপনার মনটাও ফ্রেশ হবে। আপা, আপনারটা বেলুন লন। লন না, লইলে কিছু খাইতে পারবো। লাগবে না। কি বাচ্চা পোলাপান নাই নাকি? তো লন। আপনি কি বুঝতেছেন না? লাগবে না। বাসায় কি বাচ্চা পোলাপান নাই? সাইমন, তুমি এখানে বেলুন বিক্রি করতেছো? তুমিও খুঁজে বেড়াচ্ছি। আমি তো সাইমন না, আমার নাম তো রাজু। তুই সত্যি সাইমন না? মজা করতেছে। কালো তো সব বেলুন। আমার সমস্ত বেলুন উড়াই দিলেন, এখন আমি টাকা পাবো, টাকা দেন। চুপ, এক এক্সিটেশন নাকি? মজা বন্ধ করতে বলো। আমি আর এগুলা নিতে পারতেছি না। চেয়ার আমার লগে মেলে, তাই না? নাকি একই চেয়ার 7 জন মানুষ, এটা আপনারাও পাইছেন না? চলো নই হালরা দেখবো, চলো। আমার সাথে ঢং করতেছো?
আল্লাহর কসম কইতেছে আমার কোনো বাপ মা নাই, আমি এতিম একটা বলা। তুই কি সত্যি সাইমন না? না আমি সাইমন না, আমার নাম রাজু। আমি 0955882440। আমারও তাই মনে হয় রে। জন্মদাগ বা চিহ্ন ছিল? ওর হাতের তালুতে একটা তিল ছিল। তাহলে চল কালকে দেখা করি, যদি তিল থাকে তাহলে বোঝা যাবে ওটা আসল সাইমন। সরি যে আপনি সাইমন না। আমি আপনার কইছিলাম, প্রথমেই আপনার কয়ে দিয়েছিলাম যে আমি সাইমন না, আমি রাজ। পোলার যদি এবার পাওয়া যায় না, আমার একটা আওয়াজ দিয়েন। আমি দেখলাম আমার মতো নাকি দেখতে, কেমন দেখি? শুনুন, নিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমনকে হারিয়ে ফেলে পাগলের মতো হয়ে গেছে। আন্টিকে একটা বার মা বলে ডাকবেন প্লিজ। যাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পেমেন্ট দিতে সমস্যা নেই। টাকার লাগে আমি সবকিছু করতে রাজি আছি। হ্যাঁ, সাথে একটু ভাষাটাও চেঞ্জ করতে হবে। আই আন্টি, এদিকে নিয়ে এসেছি। সাইমন, কোথায় ছিলি তুই? এখন ঠিক আছে তো? মা কেমন আছো তুমি? মা তোকে ছাড়া ভালো থাকতে পারি আমি কত জায়গায়। কি হয়েছে? খারাপ গেছে তো না? ভালোবাসা এমন কোনোদিনও আর ভালোবাসা পাই নাই, আজকে প্রথম পাইলাম। কথা দে আমাকে ছেড়ে কোথাও যাবি না। আপনার ছেলে আপনাকে ছেড়ে কোথাও যাবে না। এইভাবে আগের মতো ওকে খাইয়ে দিতেন আর নিজের যত্ন নিতেন। অনেক কিছু করেছো। আপনাকে কত টাকা দিতে হবে? আরে না না, আমার কোনো টাকা পয়সা দিতেই না, ভালোবাসার দাম 20 টাকার চাইতেও বেশি। তাহলে থেকে যান না, ওর কোনো খোঁজ খবরই আমি জানি না। আসছে না, মরে গেছে। তাও জানি না, ওরা জীবন ওকে খুঁজে বেড়াও। শত্রু ছিল না, এর পর পুলিশ কারো সন্দেহ করে নাই। ওই দিন বিয়ের কথা বলতে গিয়েছিলাম। দুজন কোনো কিছু দেখছিলেন, একটু মনে করা ট্রাই করা। মনে পড়ছে কি? আমার দেওয়া ব্রেসলেটটা আমার বাবার বডিগার্ডের হাতে দেখেছিলাম আমি। রান্নার মতো অবস্থায় ছিলাম। আজকে আমার মনে পড়েছে। 100% আমি শিওর। আমি শুরু তো আপনার বাপটাই সন্দেহ করছিলাম, মানে সাইমন সাজায় আপনার বাপের কাছে লয়ে যেত। তারপর সন্দেহজনক কোনো কিছু দেখি, আর বাকিটা পুলিশ করো। ঠিক আছে তুমি বাবা, আরে এই তো আমি একা এসেছি না। সারপ্রাইজ দিব বলে চলে আসলাম। আম্মাজান, স্যার আত্মহারা হয়ে যাবে। সাইমন, তুমি? আঙ্কেল আমি চমকে গেলেন নাকি? বা তুমি খুশি হওনি? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। বিয়ের আয়োজন কখন করবেন আঙ্কেল? আমি তাহলে আজকে আসি। তোরা কি সত্যি সত্যি তাকে খুন করেছিলি? স্যার আমি নিজে হাতে খুন আমি আপনাকে কবর করে দেখাতে পারবো পারছি। আর এইখানে পুঁতে রাখছি স্যার। রাখিস তাহলে লাশকে একা একা উঠে গেছে। তুই মাটি করে আমাকে লাশ দেখা। বাহ বাবা বাহ, একটা প্ল্যান সাজিয়েছো। আম্মাজান, আপনি এখানে? তোমার ওই মুখে আম্মাজান শোনার থেকে কোনটা চাইতে ওই কবরে আপনার বুকটা ফেলাই, মায়ের বুক খালি করতে একটু হাত কাঁপলো না? ওই মায়ের কই পোলা ছাড়া দুনিয়াতে আর কেউ ছিল না। সে ব্যবস্থাই করবে। আপনি কোনো টেনশন করবেন না, বিষয়টা আমরা দেখতে সার্চ করার ব্যবস্থা করো, আর আমি ওনাদেরকে নিয়ে যাচ্ছি। যা হোক তো হয়ে গেছে। তুই আর রাজু বিয়ে করে নে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কখনোই না না, নয় নাই, সাইমনের টিপ বুড়িটা পাওয়া গেছে। সে মরেই যাবে।